সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সনখ নারী বিনয় করি যাইও না পর্দা ছাড়ি সনখ নারী বিনয় করি যাইও না পর্দা ছাড়ি সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আজকালের নারী গণে ছুটে গেলে আলতা মেখে গে সিনেমাতে যাই গো চলে শয়তানেরই দলে গে সিনেমাতে যাই গো চলে শয়তানেরই দলে গে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আজকালের নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে গে ভালো লাগে না তাদের পার্কে না গেলে গে ভালো লাগে না তাদের পার্কে না গেলে গে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে কারমাঝি ওই আমায় পার করাইয়া দাও দেরি করিস না মা মারা গেছে আল্লাহ কত দিয়েছে ভাই 300 আর কিছু বাড়া যাবে না ভাই 200 টাকার ভাই আমার এক দাদা আমার এখানে ছিল মৃত্যুমায়ের কথা আল্লাহ স্মরণ পড়ে গেল মৃত্যুমায়ের কথা যখন স্মরণ পড়ে যায় অলিতে গলিতে ভাই অসুর ঝরায় এই অসুর ঝরাতে গিয়ে করেছে 500 টাকা এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দিয়ে আল্লাহ জান্নাত দান তার মায়ে যদি আল্লাহ কবরে রাজা হয়গে মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময় আরো এক বান্দা আল্লাহ এখানে ছিল ছোট বাচ্চা সঙ্গে করে 500 দিল যে উদ্দেশ্যে আল্লাহ তার ছেলেকে তুমি আলেম মুবাল্লিগ বানিয়ে দাও একজন গার্জিয়ান এ 60 টাকা দিয়েছিস তুই তোকে জবাই করবো আমি মাশাআল্লাহ সিআই সিক্তা 30 পারা শেষ হাদিস কয়টি ভাই জোরে বলেন কয়টি কি নাম ভাই আব্দুল করিম শরীফুল 500 টাকা তোর কেন হবে কবুল ভাই আর কিছু বাড়া যাবে না ভাই এই হলো 34.5 এখন এখানে এসেছে আর 2500 34 25 34.5 আর এদিকে 25 মানে 36 36.5 ए शरफुल भाई पश्चिम हजार दिला आजा एक बार सलाम कर ले दोस्त सलाम कुछ नहीं कहेंगे अल्लाह की कसम कह रहा हूँ मैं माशाल्लाह माशाल्लाह देखते हैं ये मोहब्बत है जवानी का अल्लाह यार जवानी टाके तुम कबूल करे नियो जोरे बोलो आमीन एक एक भालो बউ दियो 36,000 अबे तोर बউহাকে বদুয়া করবে দেখিস এটা মহিলার এই পশ্চিম পারে 36,500 से जायद है कि नहीं ये माँ बोन तरफ থেকে এসেছে এই পশ্চিম পারে ও এটা কি একটা পদ আছে ওটা না ডানপন্থী বামপন্থীও আছে হ্যাঁ 36,000 আমার বাম তরফ থেকে এসেছে জোরে বলো নারায়ে তাকবীর মাশাআল্লাহ দিদি দিহিলো পশ্চিমবঙ্গ তো এটা দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব বৌদিরা আমার ও দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব বৌদিরা আমার 500 টাকা করে এরা দিয়েছে মনে হয় টাকা মাশাআল্লাহ আল্লাহ এদেরকে তুমি কবুল করে নিও এই মাবুদ আল্লাহ তোমার নবীর কথা অনুযায়ী আল্লাহ তারা দান করেছে মাবুদ গো আল্লাহ এদের জন্য তুমি জাহান্নামকে হারাম করে দিও আল্লাহ সামনে প্যান্ডেল দেখ 26,000 মহিলা সামনে বাবা কম্পিটিশন চলছে মা সামনের মায়েরা বোনেরা এরা ছিল 36,500 আর আপনারা হলেন 26,000 মাত্র কয় হাজার পিছনে জোরে বলেন 10,500 এই 10,500 টাকা যদি সামনের প্যান্ডেল মা বোনেরা দান তাহলে
আপনাদের মহিলাদের পর্দা আর গজলটা আমি বলবো। জি ভাই, শুনতে রাজি আছেন আপনারা? মা খালাদেরকে বলছি 10,500 টাকা লাগবে। আর এই আল্লাহ, উভয় আল্লাহ আমার মায়েরা দান করেছেন। ওগো মাগো, তুমি আলিমুম বিদাতিস সুদূর, প্রত্যেক মানুষের মনের গহীনের খবর আল্লাহ তুমি ভালো জানো। মাবুদ গো, এই মাদের মনের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা আল্লাহ তুমি সব পূরণ করে দিও। আল্লাহ, এদের বাড়িতে তুমি বরকত দান করিও, বালা মুসিবত থেকে দূর করে দিও। আল্লাহ, এদের সন্তানকে তুমি ভালোভাবে দ্বীনি তালিম করে মুবাল্লিগ বানাইও। আল্লাহ, সকলের যখন মওত হবে আল্লাহ তুমি ঈমানের অবস্থায় মওত দিও। জোরে বলুন আমিন আমিন। আজ না কই কাল তুমি যাইবা কবরে, আজ না কই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে নানা গেছে, কেউ এলো না পীরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো ভাইজান। আমার কাউরি বাবা মারা গেছে, কাউরি মা মারা গেছে। আজকে আপনাদের বাবা 20 বিঘা জমিন দিয়ে গেছে, বাড়ি করে দিয়ে গেছে রে ভাই। আজকে আপনাকে প্রপার্টি ব্যাংক ব্যালেন্স করে গেছে। আজকে আপনার বাবা ইহকাল থেকে পরকাল গমন করে গেছে। আপনি এই কনকন শীতের মধ্যে আপনি লিহা পুরাইয়ে আপনি নিজেকে সুন্দর ঘুম দিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু যেই বাবা আপনাকে প্রপার্টি দিয়ে গেল, যেই বাবাটা আপনাকে টাকা দিয়ে গেল, আইশ করার জন্য ব্যালেন্স দিয়ে গেল, ওই বাবার তুমি খবর রাখলে না, তুমি বাবার খবর রাখলে না। বাবা বলতেছেন বেটা আয় আয় বেটা, আমার জন্য একবার মসজিদে আয়। ওই মসজিদে এসে বেটা রে আমার জন্য মাগফিরাতের দোয়া কর, আমার জন্য সাদকা কর। আল্লাহ বড় দয়াবান, ওই সাদকার দৌলতে আমাকে মাফ করে দিবে। এমন কোন বান্দা আছে যেই বান্দাটা একটা হাদিসের দাম 1000 টাকা দান করবে? মৃত্যু বাবা মায়ের নামে কে এমন আছেন 1000 টাকা দান করবে? অথবা 4 বস্তা সিমেন্ট দান করবেন, যদি না হয় 2 বস্তা সিমেন্ট দান করবেন। রড আপনারা 10 কেজি দান করতে পারেন, 20 কেজি দান করতে পারেন, 5 বন্ধু মিলে 50 কেজি দান করতে পারেন। জোরে সরে বলুন নারে তাকবীর। প্যারালাইসিস, কি নাম আপনার? ইরফান আলী বান্দা। এখানে তো ছিল উনার বাবা নাকি আল্লাহ প্যারালাইসিস রোগী আল্লাহ হলো। এই মাবুদ আজকে বিল বাস রব্বুন নাস আসবি আনতা শাফা লিশফা লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তার থেকে বড় ডাক্তার। মাবুদ গো, ইরফান ভাইর আল্লাহ বাবাকে তুমি সুস্থ করে দাও। জোরে বলুন আমিন। ফাজিলুর রহমান নামে বান্দা এখানে ছিল, ছেলে মেয়ে বাবা নামে আল্লাহ 500 দিল। কি নাম? মাশাআল্লাহ। আপনার বাবা মার জন্য কত দিয়েছেন আব্বা? 4000। পুরাপুরি করে দিলেন না? 1000 মাশাআল্লাহ। আগে 6000। মাশাআল্লাহ। কি নাম আপনার? নামটা রফিকুল আলম বান্দা। এখানে ছিল আয় আল্লাহ আমার বাপজি বেনামিতে একটা আংটি 200 টাকা, বেনামিতে একটা মালা। মাশাআল্লাহ। আল্লাহ রফিকুল আলম আল্লাহ আলম সাহেব উনি আল্লাহ মা মৃত্যু বাবা মায়ের নামে 4000 টাকা দান করেছে। মাবুদ গো, ওর বাবাকে আল্লাহ তুমি বাবা মায়ের কবর আযাব মাফ করে দিও। আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিও। জোরে বলুন আমিন আমিন।
মাশাআল্লাহ। কি নাম দাদা? এখানে বাড়ি আপনার? এখানে বাড়ি। 200 টাকা চলবে ভাই? আর কহেন 50 কেজি ভুট্টা। মাশাআল্লাহ। আমার একে দাদা আল্লাহ এখানে তো ছিল 200 টাকা, আল্লাহ 250 কেজি ভুট্টা দিল। দিল কিনা দিল আল্লাহ দানে বুঝা গেল। ওগো আল্লাহ দয়াময় তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি সুবহান। পরকালে দিয়ে আল্লাহ জান্নাতুল আমিন। আমিন আমিন। একজন মা আমার এখানে তো ছিল 150 টাকা আল্লাহ নিজে হাতে দিল। দিল কিনা দিল আল্লাহ দানে বুঝা গেল। লেন ভাই গেল বাড়ি করছো করছি কে বেনামিতে 50 কেজি ভুট্টা করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা দান করেছি কি আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা তুই পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম দাদা আপনার? মানিকুল ইসলাম। মানিকুল ইসলাম সাহেব। মা বাবার নামে 1000 টাকা। মানিকুল ভাই, মানিকুল ভাই বলছে ভাই নিজের জন্য 100 টাকা দান করবে না ভাই আমার? মানিকুল দাদাই আমার এখানেতে ছিল মৃত্যু বাবা নামে আল্লাহ 1000 টাকা দান দিল, নিজে নামে 100 দিল। দুই নিয়তে আল্লাহ করেছে কথা। এই দান কবুল করো তুমি সুবহান। আল্লাহ তার বাবা মায়ের কবরে আযাব তুমি মাফ করে দিও। আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করিও। আল্লাহ ভাইয়ের বাড়িতে বরকত দান করিও। আমিন আমিন। ইউ আগে 500 দিয়েছো, 50 টাকা নাই? হ্যাঁ, এ होता है मोहब्बत। क्या नाम भाई? दोस्त কি নাম ভাই তোমার? মুশরিকুল আলম। মাশাআল্লাহ। মুশরিকুল বন্ধু আমার একানাতে ছিল মুস্কি হাসি দিয়ে 550 দিল। যে উদ্দেশ্যে যে আশা নিয়ে করেছে ভাই দান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দিয়ে আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। আনারুল হক তার মার নামে 50 কেজি ভুট্টা দোয়া চাই। আমিনুল বান্দাই আল্লাহ এখানে ছিল মৃত্যু মায়ের নামে আল্লাহ 50 কেজি ভুট্টা দিল। দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল। আল্লাহ দয়াময় তুমি রহমান। আপনি কি নাম আপনার? আব্দুল করিম। দেখেন মৌলবি সাহেবও দান করতেছে। জোরে বলুন নারায়ে তাকবীর। আচ্ছা মৌলবি সাহেব বলে যদি দান কম দেয় খারাপ লাগবে না? লাগবে। স্ত্রী লে 300 টাকা চাই। আচ্ছা ইনি বলছেন ওনার স্ত্রী নাকি গর্ভবতী আছে। আল্লাহ ওনার স্ত্রী যখন বাচ্চা ভূমিষ্ঠ করবে আল্লাহ তুমি নেক আওলাদ দান করিও। জোরে বলুন নারায়ে তাকবীর। একবার জোরে একবার প্রাণ ভরে বলুন আমিন। এই আমিনটা কোহার আগে মন দিয়ে যে বের হলো না, এবার মন দিয়ে বের হবে। 300 টাকা দেন মৌলী সাহেব। এই মৌলবি বলছে বে তুই হাকে কি করতে নিয়েছিস? ফাঁসাবি তুই হাকে? হ্যাঁ কি রাখেন মানে? নেক আউলাদের দোয়া করবো ছোট্টখানি ব্যাপার না, তো এমন দোয়া করবো তো দিন রাত পিটবে আপনাকে। তুললেন মাশাআল্লাহ। কি নাম দাদা আপনার? মানিরুল। আপনি এর আগে তো দান করলেন নাকি? প্রথম। মাশাআল্লাহ মানিরুল বান্দাই আল্লাহ এখানে তো ছিল খুশি মনে 500 দান দিয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঘর করলাম বারিকুল্লাহ, ঘর করলাম বারিকুল্লাহ। 500 টাকা দান। আব্দুল হালিম। আব্দুল হালিম বান্দা এখানে তো ছিল। তোমার মা? আব্দুল হালিমের মা এখানে তো ছিল 500 টাকা আল্লাহ খুশি মনে দিল। যে উদ্দেশ্যে আল্লাহ দান করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। আপনার আর 200 দিতে পারবো না ভাই, মুশকিল হইবে না? আল্লাহর ওয়াস্তে হাতটা ঢুকান আর বিসমিল্লাহ করে বের করেন। 200 বের হবে, কালকে 5000 টাকা ইনশাআল্লাহ কামানোর ব্যবস্থা করে দিবে। না না না, আপনাকে ব্যবস্থা আল্লাহ করে দিবে। দেখেন বিশ্বাস। আল্লাহ পাক বলতেছেন as-সাদকা তো তারাদ্দুল বালা। নবী আল্লাহ নবী বলতেছেন সাদকা এমন একটা নিয়ামত মানুষের বালা মুসিবত দূর করে দেয়, আল্লাহ বরকত দিবে। বাবু দাস শরীফে উঠাবেন দাউ মারযাকুম বিস-সাদকা। আল্লাহ মুসলিমের মা বাম মায়ের নামে 550 টাকা করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। আল্লাহ তার বাবা মায়ের যদি কবরে আযাব হয়, আল্লাহ তার বাবা মায়ের কবরের আযাব তুমি মাফ করে দিও। ঘর করলাম বাড়ি করলাম, ঘর করলাম বাড়ি করলাম, চলো গাড়ি করে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে কি আরে দেরি নয়, আজরাইল বলবে কি আরে দেরি নাই, চলো তারা করে।
কোন কথা শুনিবে না গো, নিবে কলিজাটা চিড়ে, কোন কথা শুনিবে না গো। মনে চায় আমার ছোট মা হলো আচ্ছা 10 বোরা সিমেন্ট। আপনার নাম? আমার নাম আবু তাইব। আবু তাইর সাহেব, আপনার ছোট মা হ্যাঁ 10 বোরা সিমেন্ট। মাশাআল্লাহ, ইনার আল্লাহ ছোট মা 10 বড়ি সিমেন্ট। আল্লাহ জানি না মনির বাসনা কি জেগেছে, ওগো মাবুদ ওনার মনির বাসনা কামনা তুমি পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি মাবুদ, তুমি গাফফার, তুমি সত্তার। আল্লাহ মায়ের আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ করে দিও, বাড়িতে বরকত দান করিও আল্লাহ, হায়াত দারাজ করিও আল্লাহ। মওতের সময় ঈমানের অবস্থায় দাদুর নামে বাবা মা দাদু দাদু ঠিকাদার সাহেব পয়সা দিচ্ছে। মাশাআল্লাহ। কে এটা? ঠিকাদার এটা হাত যাইছে না যে, যাবে না যে, হাতটা আমার প্যারালাইসিস হয়ে গেছে তাকে। আসসালামু আলাইকুম। এবার ছাড়বো না লেন। কত দিয়েছেন? হাট। হবে না, এনার নামে কেস করবো কালকে, ঠিকাদারি বন্ধ করে দেবো। ভাই কিছু দেন, আল্লাহ আপনাকে ঠিকাদার করিয়েছে, আল্লাহ বরকত দিবে। কত? আপনার 500 টাকা ঘুরে নিয়ে যান তো, পুরাপুরি দেন। 1000 টাকা দেন ভাই, আমার 100 টাকা দেন। মাশাআল্লাহ। কি নাম দাদা? মোহাম্মদ মহসিন। বাবা নাই, মারা গেছেন? জীবিত আছে? মা মারা গেছেন? মা মারা গেছেন, বাবা জীবিত আছে। আল্লাহ তার বাপকে তুমি সুস্থ রাখিও। মা মারা গেছেন, এ আল্লাহুল আলামিন তার মাকে একটু কবরের আযাব মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করে, জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন ভাই? বাবা যখন মরবে, আজকে আমি ইলমের ব্যাপারে একটা আলোচনা করতে গিয়ে বলছিলাম যে একটা ভালো স্ত্রীর দরকার আছে কিনা, জোরে বলেন। এই বন্ধু কোনটা গেল বে? নাই ও কই না, আমি একে একটা টার্নিং পয়েন্ট রাখলাম, একে রাখলে ওই জিনিসটা আমার স্মরণ আসবে। আপনাকে 2013-তে মদিনা থেকে একটা পত্রিকা এসেছিলাম, ওই পত্রিকাতে একটা ওয়াকিয়া লিখেছিলেন, ওই ওয়াকিয়াটাতে আপনাকে সামনে আজকে রাখবো। এই হালাল উপার্জনের ক্ষেত্রে একটা স্ত্রীর কি ভূমিকা থাকতে হবে, জোরে বলুন। শোনা রাজি আছেন? কে কে রাজি আছে হাত খাড়া করেন। কে কে রাজি আছেন? এটা শুনলে মা খালাদেরকে বলছি, জালসার পুরো সারাংশটা একদম শেষ, পুরো জালসাটা কামিয়াব হয়ে যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ। বলছি একটু পরে। তাহলে এই ভাইকে কেন্দ্র করে আমি কিন্তু এটা ওয়াকিয়া স্মরণ রেখেছি, নাহলে ভুলে যাই ভাই। মাশাআল্লাহ। না না না, নামে 500 টাকা বাবা মার নামে দিবে না, বাবা মার নামে দিবে না 500। ভাই আমার লিখে দাও, পরে দিবে। না না, নারীকে ভালোবাসো, বাবা মাকে ভালোবাসো না। 500 টাকা নেবেন। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? 3 বড় সিমেন্ট। নারায়ে তাকবীর। কি নাম আপনার? মিনসার মিক্সেতে আলী বান্দা। এখানেতে ছিল 1000 টাকা আল্লাহ নানি বাবা মায়ের নামে দিল, সাথে 3 বস্তা সিমেন্ট করেছে দান। 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 3 বস্তা সিমেন্ট। আল্লাহ, আমি একা চারিদিকে ঘুরছি আর 3 জন পাই নেবো, চাকরি খেয়ে নেবো আমি। জাযাকাল্লাহ খাইরান জাযা। 3 জন আল্লাহ করেছে গদান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জান্নাত দান। আমিন আমিন আমিন। বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আপনারা দেখেছেন ভূমিকাটা। ছেলে পার্শ্বে দাঁড়িয়ে বলছেন আব্বা, মেয়েরা সামনে দাঁড়িয়ে বলছেন আব্বা। পিছনে চেয়ারটা কারি স্ত্রী দাঁড়িয়ে আছে, বলছেন আপনার মৃত্যুর পর আমার বোঝা কে আগার উঠাবে। এই দিকে আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে। এবার দেখেন ওই ছেলে মেয়েরা কেমন করে বাবা মাকে ডাকতেছে, দেখেন। ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা, কিভাবে যাও ছিড়ে। বাবা বলে দেখবো কারে গো, ও বাবা এ ভবে সংসারে। বাবা বলে দেখবো কারে গো, আজ না গই কাল তুমি যাইবা
যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গো একজন বান্দা প্রতিদিন তিনি কাম করতে যান কামলা দিতে যান প্রতিদিন যান এবং সারাদিন যতগুলো ইনকাম হবে মাগরিবের আগে ওই টাকা দিয়ে চাল ডাল কিনে বাড়িতে আনবে আনার পর সকলে আনন্দ উল্লাসে তারা খাবে এবং পান করবে একদিন স্বামী তিনি বাড়িয়ে গেলেন এবার কামের জন্য যেতে 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 হঠাৎ করে সারাদিন ঘোরাফেরা করার পর তিনি কাম পেলেন না অবশেষে তিনি বাড়িতে ফিরলেন সন্ধ্যার সময় স্ত্রীকে ডেকে বলছেন স্ত্রী রে আয় 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 ওরে স্ত্রী শোনো সারাদিন খানা কাটনি করে এখন পর্যন্ত আমার পেটে কোনো খাবার যায়নি আমি কোনো কাম পাই না স্ত্রী ডেকে বলছেন স্বামী গো শোনো আপনার বাড়িতে যতগুলো খাবার আছে গো স্বামী যতগুলো খাবার আছে অবশিষ্ট খাবার দুই সন্তান ছাড়া আপনার আমার হবে না চলেন দুইজনে মিলে পরিপান করে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা ঘুমাই দ্বিতীয় দিন বের হলেন কামনাই আবার ফাঁকা ঘুরে এসেছেন তৃতীয় দিন গেছেন চোদ্দবার কাম পাই নাই ফিরে এসেছেন ফাঁকা এবার চতুর্থ দিন যখন একটা পুরুষ 3 দিন 3 রাত যদি খাবার না থাকে ওর মেজাজটা ঠিক থাকবে জোরে বলেন মায়েরা আবার শুনেন কি নাম দাদা আব্দুল কালাম বাবা মা মারা গেছেন 5 বড় সিমেন্ট নারায়ে তাকবীর আব্দুল কালাম আল্লাহ এখানে তো ছিল 5 বড় সিমেন্ট আল্লাহ ইয়াকে হাজার দিলাম আল্লাহ গো তার মা বাবা ইহকাল থেকে পরকাল গমন করে গেছে নীরব নগরে চলে গেছে আল্লাহ আল্লাহ তার বাবা মায়ের কবরের আযাব তা তুমি মাফ করে দিও আল্লাহ যে আশা নিয়ে দান করেছে আশা পূরণ করে দিও কবরের আযাব মাফ করে দিও আল্লাহ জান্নাতবাসী করে দিও ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা এই তো নয় সে আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা মাশাআল্লাহ আপনার বাবা মা মারা গেছেন আল্লাহ আল্লাহ তার বাবা মায়ের কবরে আযাব তুমি মাফ করে দিও আল্লাহ তার বাবা মাকে আল্লাহ জান্নাতবাসী করে দিও জোরে বলুন আমিন আমিন আরো এক বনে আমার এখানে ছিল একটা আঙ্গুটি আল্লাহ খুশি মনে দিল দিল কি না দিল আল্লাহ জানে বোঝা গেল আরো এক ভাই আল্লাহ কানাতে গেছেন ছুটি এসে 1000 টাকা দান দিয়েছে আরো এক ভাই আল্লাহ কানাতে ছিল কিছু টাকা হাতে নিয়ে এসে হাতে দিয়ে দিল আর 100 টাকা দান করেছে দান এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দি আল্লাহ জান্নাত আমিন 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 ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা এই তো নয় তো আচল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ভাইজান আমার তো ওই চতুর্থ দিনে শেষ করে দিয়েছে মাত্র 2 মিনিট চতুর্থ দিনে যখন ওই লোকটা বের হচ্ছেন একটা পুরুষ যদি 3 দিন 3 রাত না খেয়ে থাকে তাহলে ওর মাইন্ডটা ঠিক থাকবে কি থাকবে মাইন্ডটা গরম হয়ে গেছে 100 মিটার পার হতেই না হতে স্ত্রী ডেকে বলতেন স্বামী এখানে আসেন বলছে কি হয়েছে স্ত্রী বলো বলছেন আপনি যে মাইন্ড নিয়ে বাড়ি থেকে বের হলেন মনে রাখবেন যে এমন কোন রিজিক আপনি আনবেন না একটা বাস্তবে 3 দিন 3 রাত যদি না খেয়ে বের হয়ে যায় মনে হবে আজকে কারো পকেট কেটে হলো কারো মাথা ফাটিয়ে হলো ব্যাংক
লুটে যদি আনতে হয় তবুও আনবো, এরা মনে হবে কি হবে না? স্ত্রী যদি খুশবুর মারা গেছে তার স্ত্রী 500 টাকা দান করেছেন, 2 বড়া সিমেন্ট, আর সমিতুল নামে 2 বছর মাশাআল্লাহ, সমিতির নামে 2 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে আপনার দিমাগ ঠিক থাকবে না, মনে হবে এইভাবে চুরি করে নিয়ে তাও আজকে নিয়ে আসবো, কিন্তু স্ত্রীর সামনে এটা করা যাবে না। করলেন কি? স্ত্রী নিজের স্বামীকে ডেকে বলছেন, এমন কোন রিজিক আপনি ইনকাম করে বাড়িতে আনবেন না যে রিজিক দেখে আল্লাহ নারাজ হয়ে যাবে, যে রিজিক খেলে আল্লাহ নারাজ হবে, যে রিজিক খেলে আল্লাহ সন্তুষ্ট হবেন না। জোরে বলুন নারায়ে তাকবীর। এইরকম যদি সৎ নারী, সৎ স্ত্রী আপনার বাড়িতে থাকে, আপনার তো দুনিয়াতে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই কোরআন এবং সেই হাদিস তার শিক্ষা নেবার তৌফিক ইনায়াত করে। জোরে বলুন আমিন। বয়স হয়ে গেছে, মনে রাখবেন, পড়বেন, এই পড়ার কোনো বয়স থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বলা থেকে শোনাতে তার প্রতি বেশি আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।